আজকের বড় আপডেট, মেডিকেল লাইনে চাকরি প্রার্থীদের জন্য এসেছে বিশাল সুযোগ। মাত্র একটি নয়, একসাথে একাধিক বিভাগে প্রচুর শূন্যপদে নিয়োগ। যোগ্যতা থাকলেই আপনি পেতে পারেন এই উচ্চ বেতনের সরকারি চাকরি। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। একটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ প্রিমিয়াম মেডিকেল ইনস্টিটিউট থেকে অফলাইন আবেদন এর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সম্পূর্ণ ইন্টারভিউ আর লিখিত পরীক্ষার মাধ্যমে করা হবে। মোট শূন্যপদ 142টি, বিভিন্ন বিভাগে নিয়োগ হবে। টোটাল 39টি ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের কথা আপনি এই টেবিলের মধ্যে পেয়ে যাবেন, যেখানে আছে অ্যানেস্থেসিওলজি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, পেডিয়াট্রিক্স, রেডিও ডায়াগনোসিস, সার্জিক্যাল অঙ্কোলজি সহ আরও অনেক বিভাগ। ক্যাটাগরি ওয়াইজ বিভাজনটি আপনি এই টেবিল থেকে একবার অরিজিনাল পিডিএফটিকে ডাউনলোড করে ভেরিফাই করতে ভুলবেন না। আবেদন করতে হলে আপনার থাকতে হবে এমডি আর এমএস আর ডিএনবি আর এমডিএস ডিগ্রি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ডিএনবি প্রার্থীদের ক্ষেত্রে এমডি আর এমএস সমতুল্যতার প্রমাণ দিতে হবে। আপার এজ লিমিট 45 ইয়ার্স, তবে বয়সের ছাড় আছে রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। মাসিক বেতন 67,700 টাকা প্লাস এনপিএ প্লাস অন্যান্য ভাতাও আছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 25 এপ্রিল 2026। একই দিনে সফট কপি এবং হার্ড কপি জমা দিতে হবে। পোস্টের নাম সিনিয়র রেসিডেন্ট। অ্যাপ্লিকেশন ফিজ ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 3000 টাকা, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 1000 টাকা, ইডাব্লিউএস প্রার্থীদের জন্যও 1000 টাকা। তবে এসসি, এসটি, মহিলা বা পিডাব্লিউডি এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। আর ফি দিতে হবে শুধুমাত্র ডিমান্ড ড্রাফট এর মাধ্যমে। আসি অ্যাপ্লিকেশন প্রসেসেতে। আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন মোডে। নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ স্পিড পোস্টে পাঠাতে হবে। পাশাপাশি একটি পিডিএফ ফাইল এর আকারে সফট কপি ইমেলেও পাঠাতে হবে। কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস কী সমস্ত লাগবে এই টেবিলটি থেকে আপনি পেয়ে যাবেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, এমবিবিএস এবং পিজি ডিগ্রি সার্টিফিকেট লাগবে, ইন্টার্নশিপ সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থেকে থাকে এবং এনওসি যদি চাকরিরত হন। নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী, 1 বছর, সর্বোচ্চ 3 বছর পর্যন্ত বাড়তে পারে। কোনো ধরনের প্রাইভেট প্র্যাকটিস অনুমোদিত নয়। ইন্টারভিউয়ের তারিখ পরে অফিসিয়াল ওয়েবসাইটেতে জানানো হবে। কোনো টিএ বা ডিএ কিন্তু পাওয়া যাবে না। এই ধরনের গুরুত্বপূর্ণ জব আপডেট পেতে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।